নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে হানা ইডির। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যায় ইডি। প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে ঢুকলেন ইডি আধিকারিকরা। আপনারা জানেন, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে ইতিমধ্যেই সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে 8 দিনের জন্য। আর এবার ইডির আধিকারিকেরা তার বাড়ি গিয়েছে। 3 ঘন্টা বাড়ির বাইরে ছিলেন ইডি আধিকারিকেরা। তারপর 3 ঘন্টা পর সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পান ইডি আধিকারিকরা। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ ইতিমধ্যেই 8 দিনের সিবিআই হেফাজতে রয়েছেন তিনি, এবং আজ তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা পৌঁছে গিয়েছেন। এবং 3 ঘন্টা পর তার বাড়িতে তালাবন্ধ ছিল, এবং 3 ঘন্টা পর ডাকাডাকির পর 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টা পেরিয়ে যাবার পর ইডি আধিকারিকেরা ঢুকতে পান সন্দীপ ঘোষের বাড়িতে। এবং আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষের বাড়িতে আজ ইডি আধিকারিকেরা, সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যায় ইডি আধিকারিকেরা। এবং সাত সকালেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরও সবার বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সেই সঙ্গে ধৃত সন্দীপ ঘোষের বাড়িতেও ইডি আধিকারিকেরা। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজকে ইডি আধিকারিকেরা সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছেন। টানা 3 ঘন্টা অপেক্ষা করার পর বাড়িতে ঢুকতে পেরেছেন তারা। কি জানতে পারছো, কি তদন্তের জন্য গিয়েছে আজকে ইডি আধিকারিকেরা? দেখো, সিবিআই তদন্ত শুরু হওয়ার পর আর্থিক কেলেঙ্কারি নিয়ে সিবিআই যে তদন্ত করছিল, তারপর কিন্তু ইডিও তারা নিজেদের মতো করে তারা তদন্ত শুরু করে। এবং তোমায় জানিয়ে রাখি, সেই তদন্তের জন্য মূলত আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তেই ইডির আজকের এই আগমন। এবং সন্দীপ ঘোষের যে বেলেঘাটার বাড়ি রয়েছে সেখানে সাত সকালে পৌঁছতে পারলেও ইডি কিন্তু প্রথমে ঢুকতে পারেনি, কেননা দরজা বন্ধ ছিল। যেহেতু সন্দীপ ঘোষ এই বাড়িতেই থাকতেন, এবং তারপর গ্রেফতার হওয়ার পর সিবিআই এর হাতে এখানে কিন্তু তার যে পরিবারের অন্যান্য সদস্য তারা এখানে সেরকমভাবে ছিলেন না। পরে এসে বাড়ির দরজা প্রায় 3 ঘন্টা পর বাড়ির দরজা খোলা হয়, এবং তারপর ইডি আধিকারিকেরা ভেতরে গিয়েছেন। এই মুহূর্তে ভেতরে জোর কদমে তল্লাশি চলছে। তোমায় জানিয়ে রাখি যে এর আগে যে এফআইআর হয়েছিল মূলত তার জের ধরে, এবং সেই সঙ্গে সঙ্গে ইডি যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত যে তদন্ত, তারা সেই তদন্তেই মূলত আজকে এই সন্দীপ ঘোষের বাড়িতে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তার বাড়িতে ইডি আধিকারিকেরা রয়েছেন এই মুহূর্তে। এবং তোমায় জানিয়ে রাখি যে একাধিক অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে। সরকারি অর্থ তছরূপ, সরকারি অর্থের অপব্যবহার, তো তাই নয় বায়োমেডিক্যাল ওয়েস্টে ভেন্ডারদের দিয়ে চড়া দামে বাইরে বিক্রি করা থেকে শুরু করে কোভিড কালে বা করোনা কালে অর্থের অপচয়, বিভিন্ন খাতে খরচের পরিমাণ বাড়িয়ে দেখানো, সেই সঙ্গে সঙ্গে হাসপাতালের ভেতরে একাধিক আর্থিক দুর্নীতি সংক্রান্ত র্যাকেট চালানো। তোমায় জানিয়ে রাখি, পার্কিং থেকে শুরু করে বিভিন্ন যে ক্যাফেগুলো রয়েছে সেখান থেকে একসময় সন্দীপ ঘোষ তার সাগরেদ বা দলবল দিয়ে টাকা তোলাতেন। এই যাবতীয় অভিযোগ এর আগেই কিন্তু আমরা দেখেছি হয়েছে, এবং সেই অভিযোগের জের ধরে সিবিআই তো একরকম ভাবে তদন্ত করছিল, সিবিআই এর অ্যান্টি করাপশনাল ব্রাঞ্চ। এবার ইডিও জোর কদমে সে তদন্ত শুরু করেছে, এবং আজ সকালে তারা সন্দীপ ঘোষের বাড়িতে আসেন। এই মুহূর্তে আমি সন্দীপ ঘোষের বাড়ির সামনেই রয়েছি। বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, গেট একেবারে অবরুদ্ধ। এবং ভেতরে এই মুহূর্তে ইডি আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু তথ্য তল্লাশ করছেন, কেননা এই যে আর্থিক দুর্নীতির যে শেকড় সেটা কতটা প্রসারিত, বিস্তৃত, এবং সন্দীপ ঘোষের সঙ্গে আরো কে কে জড়িত রয়েছে। যদিও আমরা জানি সিবিআই কিন্তু শুধু সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষ আরো 3 জনকে, বেশ কয়েকজন ভেন্ডার তাদেরকেও গ্রেফতার করেছিল, যারা কিন্তু এই বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি সহ একাধিক ঘটনায় তারা অভিযুক্ত রয়েছেন, এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আর্থিক কেলেঙ্কারি বা আর্থিক দুর্নীতির শেকড় কতটা বিস্তৃত সেটা জানতেই আজকে এভাবে ইডির আধিকারিকদের আগমন। এবং এই মুহূর্তে দুটো গাড়িতে করে তারা এসেছেন, এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জোর কদমে ভেতরে রুদ্ধতার যে তল্লাশি অভিযান সেটি চালানো হয়েছে। 4 তলা বাড়ি, সম্পূর্ণ যে ঘরগুলি সবকটি ঘরই তারা সার্চ করবেন। যদিও এর আগে আমরা দেখেছিলাম সিবিআই যখন তল্লাশি করেছিল টানা প্রায় 12 ঘন্টারও বেশি সময় ধরে, তখন কিন্তু সিবিআই যখন বেরিয়ে যাচ্ছিল সেই সময় সবুজ কাপড়ে মোড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ওই আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত সেইগুলো তারা বাজেয়াপ্ত করতে পেরেছিল, সেগুলো তারা নিয়ে গিয়েছিল। এবং সেইগুলো জের ধরে এবং একই সঙ্গে আর্থিক কেলেঙ্কারির সংক্রান্ত বিষয় তদন্তে মূলত ইডির আজকে আগমন, এবং এই মুহূর্তে তল্লাশি কিন্তু জোর কদমে চলছে।
বেশ, নজর রাখো পুরো বিষয়ের ওপর। আপাতত তোমাকে ধন্যবাদ শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে হানা ইডির এবং সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা ইডির এবং মূলত আর্থিক দুর্নীতির বিষয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এবং 8 দিনের সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। আর প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে বেলেঘাটার বাড়িতে ঢুকেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এবং আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষের বাড়িতে আজ ইডি আধিকারিকেরা মূলত এই আর্থিক দুর্নীতির বিষয়ে তল্লাশির জন্যই আজ তাদের অভিযান বলে জানা যাচ্ছে।